শ্রীলঙ্কার সাথে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের এত বাজেভাবে হারার কারণ হলো বাংলাদেশ টিমের উপরে অভিশাপ পড়ছে। এত সিনিয়র সিনিয়র প্লেয়ারগুলো খেলছে, তাদেরকে যত সম্মান না দেওয়ায় তাদের উপরে অভিশাপ পড়ছে। এ দেখুন, দলের নির্বাচকরা সাকিবকে কদিন আগে মানে এমনভাবে কটু কথা বলছে যে সাকিব বল অ্যাকশনে বাজছে, সেই ক্ষেত্রে বলছে যে সাকিবের ন্যাশনাল টিমে সে ব্যাটিং হিসাবে ভালো না, আর এখন তো সে বোলিং করতে পারে না। সো এই জন্য সাকিবের চেয়ে ভালো অপশন দলে আছে। এরকম কটু কথা মানে দলের নির্বাচকরা বলে, সাধারণ মানুষ যা বলে তত বলেই। দলের নির্বাচকরা যখন এই সমস্ত কথা বলে, তখন কি এই সিনিয়র প্লেয়ারদের মনগুলো ভেঙে চুরমার হয়ে যায় যে এত বছর যাবৎ আমি এই দেশের জন্য, এই টিমের জন্য যা করছি তা শুধুমাত্র একটা কথা মলিন হয়ে যাইতেছে। এটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট কালচার। হ্যাঁ, এখানে সিনিয়রদের যত সম্মান দেওয়া হয় না, যার কারণে আজকে বাংলাদেশ ক্রিকেট একটা বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই দেখুন, আজকে শ্রীলঙ্কা এত বাজে পারফরমেন্স করতে আছে, অপরদিকে সাকিব কিন্তু এই গ্লোবাল সুপার লিগে খেলতে আছে দুবাই ক্যাপিটালসের হয়ে। সেখানে সে কিন্তু দলের সর্বোচ্চ রান করছে এবং দলের সর্বোচ্চ উইকেট পাইছে। মানে সে ব্যাটিং হিসাবে সব রান করছে এবং বোলিং হিসাবে 4টা উইকেট নিয়েছে 13 রান 14 রান খরচ করে। সো এই সাকিব যদি আজকে ন্যাশনাল টিমে খেলতো শ্রীলঙ্কার সাথে, পারফরমেন্স করলে বাংলাদেশ মনে করেন অনায়াসে জিতে যেত। এখন সাকিবের যেই ব্যাকআপটা, এটা কিন্তু আমাদের ন্যাশনাল টিমে আদৌ নাই। অনেকে বলতে আছে ভাই আমরা সাকিবের ব্যাকআপ প্লেয়ার পাইছি মেহেদী হাসান মিরাজ। আরে ভাই, মেহেদী হাসান মিরাজ সে তো একটা কি বলবো, মানে সে তো হচ্ছে যে সুযোগবাদী প্লেয়ার। হ্যাঁ, সবাই তেল মাইরে খেলে। সো এই সমস্ত কথা বলা উচিত না। হ্যাঁ, সে কালকে কি প্যাদানি দেখাইলো দেখেন। আবার বল যখন ফিনিশিং মুহূর্তে ব্যাটিং করতে আসছে, কতগুলো বল খাওয়ার পরে কয়টা রান করলো। সো এভাবে যদি আপনারা সাকিবের বিকল্প খোঁজেন তাহলে হবে না। স্বয়ং টেন্ডুলকার নিজেই বলছে সাকিব 10 বছর পর, মানে 10,000 বছর পর একজন আসে। সেই সাকিবকে আপনারা যথাসময় মূল্যায়ন করতে পারলেন না। সো আপনাদের ক্রিকেট তো এরকম বেশি যাবেই। আর এই বেশি যাওয়ার পিছনের কারণ হচ্ছেন আপনারা এই সমস্ত বোর্ড কর্মকর্তা আছেন, যারা যারা ওই 4 দেওয়ালের ভিতরে মিটিং করে নিজের পছন্দ মতো টিম তৈরি করেন, তাদের অবস্থা তো এরকম হবেই। সো এই এই প্রবলেম থেকে যদি বের হয়ে আসতে হয়, অবশ্যই অনতিবিলম্বে সাকিবকে ন্যাশনাল টিমে নিতে হবে এবং সাকিব একজন সিনিয়র পুরাতন প্লেয়ার হিসাবে যেই সম্মানটা প্রাপ্য তার, সেই সম্মানটা তাকে দিতে হবে। তাহলেই দেখবেন এই সমস্ত প্লেয়ারে মানে কর্মকাণ্ড দেখে জুনিয়র প্লেয়ারগুলো অনুপ্রাণিত হয়ে ভালো করার দৌড় পর্যন্ত পৌঁছাবে। সো সিনিয়রদের যথাসাধ্য সম্মান করবেন, তাহলে সম্মান পাবেন এবং মানে আর কিছু বলার অপেক্ষা রাখবেন না। সো সাকিবকে অনতিবিলম্বে ন্যাশনাল টিমে ঢুকানোর জন্য জরুরি আহ্বান জানালাম।